সকল ধর্ম সকল তীর্থ গুরু আমার শ্রেষ্ঠ ধর্ম। গুরু ছাড়া কে বুঝবে মর্ম, গুরু আমার শ্রেষ্ঠ উপাসনা। গুরু তুমি করো করুণা। জয় গুরু জয় মা, চলে আসলাম তোমাদের জন্যে নতুন ছোট্ট আর একটা ভিডিও নিয়ে। আর এটা হলো মহাশিবরাত্রির ভিডিও। তো একটু সময় লাগলো এডিট করে তোমাদের মধ্যে দিতে। যাই হোক, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। খুব সামান্য আয়োজনে গুরু কৃপায় যতটুকু সম্ভব হয়েছে করার চেষ্টা করেছি। তো দেখো, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, আর ফল নৈবেদ্য যা যা কিছু পরমেশ্বরকে আমি নিবেদন করেছিলাম এবং তার অভিষেকের সমস্ত জিনিসপত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো, আমি আমার মতন করার চেষ্টা করেছি। তিনি যতটুকু জুটিয়েছেন বা তিনি যতটুকু করিয়েছেন আমি ততটুকুই করেছি। তো সেদিন সত্যি আমি খুব ভাগ্যবান মনে করি নিজেকে যে আমার পরম পূজনীয় গুরুদেব তিনি আমাদের বাড়িতে এসেছিলেন এবং আমি তার সেবা করেছি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো গুরুই আমার সাক্ষাৎ শিব, তিনিই কালী, তিনিই শিব, তা গুরুরূপেই ইষ্ট। তো আমি সেই মহাশিবরাত্রির পুণ্যতিথিতে আমার গুরুদেবকে আমি পেয়েছিলাম এবং আমি তার সেবা করতে পেরেছি। সত্যি এই কারণে আমি নিজেকে ধন্য মনে করি, সার্থক আমার শিবরাত্রি ব্রত, যে আমি আমার পরম পূজনীয় গুরুদেবের চরণ সেবা করতে পেরেছি। তো যাই হোক, তারপরে গুরুদেবের থেকে আদেশ নিয়ে আমি পরমেশ্বরের সেবা শুরু করেছিলাম। তো দেখতেই পাচ্ছ, তোমাদের ভিডিও করতে পারিনি, আমি ছবির মাধ্যমে তোমাদেরকে দেখালাম যে গুরুদেব এসেছিলেন। তো তারপরে শুরু করেছিলাম আমি পরমেশ্বরের অভিষেক এবং পূজা পাঠ, যা আমার গুরুদেব মন্ত্র উচ্চারণ করছিলেন এবং আমি পূজা পাঠ করছিলাম। তো সত্যি খুব আনন্দ লাগছে আমার ভাবলেও যে সাক্ষাৎ শিব এসে শিবের পুজো করেছেন। তো ওদিকে বাবা মন্ত্র উচ্চারণ করছিলেন, মন্ত্র পাঠ করছিলেন, আর এদিকে আমি অভিষেক আদি সব কিছু করছিলাম, পুজো পাঠ করছিলাম। তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিচ্ছু চাই না এ সংসারে, আমার কোনো কিছুর দরকার নেই। আমার শ্রী গুরুদেবের হাত আমার মাথার উপরে আছে। আমি জানি যত বিপদই যত সমস্যায় আসুক না কেন আমি সেগুলো পার করে যেতে পারবো। এইটুকু আশীর্বাদ আমার গুরুদেব আমাকে সবসময় করেন এবং আমার গুরুদেব বলেছেন যে কেউ থাকুক বা না থাকুক সবসময় মনে করবি আমি তোর সাথে আছি। তো আমি সেই গুরুর আশীর্বাদ এবং সেই গুরু আশীর্বাদ মাথায় নিয়ে আমি চলি এবং সমস্ত কাজকর্ম করি। জানি আমার কাছেও অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে, তবুও চেষ্টা করি নিজের মতন করে সব কিছু করার এবং যেটা জানি না সেটা বাবার থেকে জেনে নিই। তো যাই হোক, তিনি যেভাবে করিয়েছেন সেভাবেই করলাম। আর সত্যি খুবই ভালো লেগেছিল যে আমি জানতাম না বাবা হঠাৎই আসবেন। তো বাবা হঠাৎ করেই এসেছিলেন বাড়িতে এবং আমি যে ব্রত কথা পাঠ করেছি বাবা সম্মুখে বসে শুনেছেন এবং আমি আরতি করেছি, সেটা আমি বাবাকে করতে পেরেছি, এতে সত্যি আমি ধন্য। তো এটা ভাষায় প্রকাশ করা যায় না বা বলে বোঝানো যাবে না। যারা করেছো বা যারা করো তারাই জানবে, কারণ যেই গুরু সেই মা, যেই গুরু সেই ইষ্ট। তো যাই হোক, তারপরে পরমেশ্বরের আরতি করছিলাম, তোমরা দর্শন করছো। তো ভিডিওটা কে কোথা থেকে দেখলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি একেবারেই 4 প্রহরের পুজো করেছিলাম, কারণ তারপরের দিন আবার অমাবস্যা ছিল যেহেতু, তো অমাবস্যারও পুজো পাঠ ছিল, উপবাস তো পরপর চলছে। তো যার কারণে আমি একবারেই পুজো পাঠ করে নিয়েছিলাম। গত বছরে রাত জাগরণ হয়েছিল, এবার খুব বেশি রাত অবধি জাগতে পারিনি। তো যাই হোক, তোমরা কে কে রাত জাগরণ করেছো এবং পরমেশ্বরের পুজো করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও ছবি বা ভিডিও শেয়ার করতে পারো আমার সাথে, তো আমিও দেখবো তোমরা কীভাবে সেবা করলে। আর আমি তো যেভাবে করছি সেটা তো তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলেই ধরছি। ফাল্গুন মাসের কৃষ্ণ তো এই যে ব্রত কথা পাঠ করছিলাম, তোমরা একটু শোনো। অন্ধকার রাত্রি হয় তাহার নাম শিবরাত্রি। মানবগণ শিবরাত্রিতে উপবাস করিলে আমি অত্যন্ত প্রীত হই। এই দিন উপবাস করিলে আমি যেরূপ প্রীত হই, স্নান ধ্যান প্রণাম ধূপ দীপ প্রভৃতি বিধিত উপাচার দ্বারা পূজাতে আমার সেই রূপ প্রীত লাভ হয় না। উপবাস করলে
তাইলেই প্রীত হয়, যে এত কিছু আয়োজন করে করলে অত প্রীত হয় না, উপবাসে খুশি হয়। শিবরাত্রির পূর্ব দিনে স্নানাদি করিয়া একবার মাত্র হবিষ্যান্ন ভোজন করিবে। রাত্রিতে আমার নাম স্মরণপূর্বক সংযম হইয়া। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, শ্রীগুরু আশীর্বাদে সবার মঙ্গল হোক। আবার দেখা হবে তোমাদের সাথে অমাবস্যার পুজোর ভিডিও নিয়ে। তো অবশ্যই তোমরা ফেসবুক পেজটাকে ফলো করে রাখো, আর যারা ইউটিউবে দেখো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। হর হর মহাদেব, জয় শিব।